থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ততদিন পর্যন্ত পৃথিবীর সমাপ্তি হবে না যতদিন না আমার আহলে বায়াত বংশধরের মধ্য থেকে এক ব্যক্তি আরবের বাদশাহ হবে, যার নাম হবে আমার নামে অর্থাৎ মুহাম্মদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার আহলে বায়াতের মধ্য থেকে একজন খলিফা হবে, তার নাম আমার নামের অনুরূপ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সমাপ্তি ঘটতে যদি একদিনও বাকি রয়ে যায়, তবুও মহান আল্লাহ সেই দিনটিকে দীর্ঘ করে দেবেন এবং ওই ব্যক্তি ইমাম মাহদী খলিফা হবে। উভয় হাদিসের সারমর্ম হল, কিয়ামতের আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের এই ব্যক্তির খলিফা হওয়া আবশ্যক এবং তার খেলাফতের পরে কিয়ামত সংঘটিত হবে। ইমাম মাহদীর বিরুদ্ধে লড়াইকারীরা ধ্বংস হয়ে যাবে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিকটতম যুগে কাবা ঘরে একটি জাতি আশ্রয় নেবে। তারা শক্তি, সামর্থ্য, জনসংখ্যা ও অস্ত্রশস্ত্রে খুব দুর্বল হবে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে শাম থেকে একটি সৈন্যবাহিনী রওনা হবে, কিন্তু যখন মক্কা ও মদিনার মাঝামাঝি এক মরু প্রান্তরে পৌঁছবে, তখন তাদেরকে ভূগর্ভে ধসিয়ে দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আরেকটি হাদিসে আছে, একবার ঘুমন্ত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ কেঁপে উঠল। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, এমন কেন হলো? তিনি বললেন, বড় আশ্চর্যের বিষয় যে বাইতুল্লাহ আশ্রয় গ্রহণকারী এক কুরাইশি ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে একটি দল। তারা বাইদা, মক্কা ও মদিনার মধ্যবর্তী একটি ময়দান নামক স্থানে পৌঁছলে তাদেরকে ভূগর্ভে ধসিয়ে দেওয়া হবে। আমরা আরজ করলাম, হে আল্লাহর রাসূল, তাদের মধ্যে তো অনেক মুসাফিরও থাকতে পারে, যারা ঘটনাক্রমে পথে তাদের সঙ্গে মিলিত হয়ে গেছে। তাদেরকে কোন অপরাধে ধসিয়ে দেওয়া হবে? তিনি বললেন, হ্যাঁ, তাদের মধ্যে অনেকে আসবে যুদ্ধের উদ্দেশ্যে, অনেকে আসবে বাধ্য হয়ে, অর্থাৎ জোরপূর্বক নিয়ে আসা হবে, আর কিছু মুসাফিরও থাকবে। তাদের সবাইকেই ধসিয়ে দেওয়া হবে, তবে কিয়ামতের দিন প্রত্যেকের নিয়ত অনুযায়ী হাসর হবে। এ হাদিসের উদ্দেশ্য হল, আযাব নাজিল হওয়ার সময় অপরাধীদের সঙ্গে যারা থাকবে তারা আযাব থেকে রক্ষা পাবে না, তারাও আযাবের অন্তর্ভুক্ত হবে। তবে কিয়ামতের দিন প্রতিদান দেওয়া হবে প্রত্যেকের আমল ও নিয়ম অনুযায়ী। নিয়ত অনুযায়ী ইমাম মাহদী অগণিত সম্পদ ব্যয় করবেন। তাবেঈ আবু নাজরা রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, একবার আমরা জাবের রাদিয়াল্লাহু আনহু এর কাছে ছিলাম, তখন তিনি বললেন, এমন সময় ঘনিয়ে এসেছে যখন শামবাসীর কাছে দিনার ও শস্য কিছুই আমদানি করা যাবে না। আমরা জিজ্ঞেস করলাম, এই অবরোধ কাদের পক্ষ থেকে হবে? জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, রোমানদের পক্ষ থেকে। এরপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের শেষ ভাগে একজন খলিফা আসবেন, অর্থাৎ ইমাম মাহদী, যিনি হিসাব না করে মুঠি ভরে ভরে সম্পদ বিতরণ করবেন। এ হাদিসের বর্ণনাকারী আল জারিরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার শাইখ আবু নাজরা ও আবুল আলাকে জিজ্ঞেস করলাম, হাদিসে উল্লেখিত খলিফার ব্যাপারে আপনাদের মতামত কি? তিনি কি ওমর ইবনু আব্দুল আজিজ? তারা দুজন বললেন, না, এ খলিফা ওমর ইবনু আব্দুল আজিজ ছাড়া অন্য কেউ হবেন। এ সকল হাদিসে ইমাম মাহদীর কথা স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও অন্যান্য সহিহ হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে বাইতুল্লাহ আশ্রয় গ্রহণকারী ব্যক্তি ইমাম মাহদী হবেন, যার বিরুদ্ধে যুদ্ধ করতে সুফিয়ানির সৈন্যবাহিনী শাম থেকে রওনা হবে এবং 22 নামক স্থানে তাদেরকে ভূগর্ভে ধসিয়ে দেওয়া হবে। এমনইভাবে সহিহ হাদিসে স্পষ্টভাবে এ বিষয়ের উল্লেখ পাওয়া যায় যে ইমাম মাহদী মুঠি ভরে ভরে অগণিত সম্পদ দান করবেন। সুতরাং এ কথা নিঃসন্দেহে বলা যায় যে সকল হাদিসে ইমাম মাহদীর দিকে ইশারা করা হয়েছে এবং এগুলো তার সম্পর্কে বর্ণিত। জগৎময় ইনসাফ ছড়িয়ে পড়বে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া ধ্বংস হতে যদি একদিনও বাকি থাকে, তবুও সেই দিনকে মহান আল্লাহ দীর্ঘ করে দেবেন, যাতে আমার বংশের মধ্য থেকে একজনকে সৃষ্টি করতে পারেন, যার নাম ও পিতার নাম আমার নামে ও আমার পিতার নামে হবে। তিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ কায়েম করবেন, অর্থাৎ পুরো পৃথিবীতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে। ইতপূর্বে যেমন জুলুম নির্যাতনে পৃথিবী ভরপুর ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিম্নোক্ত বাণী বর্ণনা করেন, যদি মহাকাল শেষ হতে একদিনও বাকি থাকে, তবুও মহান আল্লাহ আমার বংশের মধ্য থেকে এক ব্যক্তিকে পাঠাবেন, যিনি জুলুম নির্যাতনে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে ন্যায় ও ইনসাফ দ্বারা আলোকিত করবেন। ইমাম মাহদী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর হবেন। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ইমাম মাহদী আমার বংশধর ও ফাতেমার সন্তানদের মধ্য থেকে হবেন। ইমাম মাহদীর আকৃতি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাহদী আমার বংশধর হবেন, তার চেহারা খুব নুরানি ও উজ্জ্বল হবে,
আর নাক হবে পাতলা উঁচু। তিনি পৃথিবীকে ইনসাফ দ্বারা আলোকিত করবেন। ইতিপূর্বে যা জুলুম নির্যাতনে অন্ধকারাচ্ছন্ন থাকবে, অর্থাৎ ইমাম মাহদির খেলাফতের আগে পৃথিবীতে জুলুম নির্যাতনের আধিক্য হবে, ন্যায় পরায়ণতার নাম নিশানাও থাকবে না। ইমাম মাহদির আবির্ভাব ও খেলাফত। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, এক খলিফার ইন্তেকালের সময় নতুন খলিফা নির্বাচনে মদিনার মুসলিমদের মাঝে মতানৈক্য দেখা দেবে। এক ব্যক্তি অর্থাৎ ইমাম মাহদি খলিফা নির্বাচিত হওয়ার আশঙ্কায় মদিনা থেকে মক্কায় চলে যাবে। মক্কার কিছু লোক তাকে চিনতে পেরে তার কাছে আসবে এবং তাকে গৃহ থেকে হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে নিয়ে যাবে। তারা সেখানে তার হাতে বায়াত হবে। যখন তার খেলাফতের সংবাদ ছড়িয়ে পড়বে, তখন সামদেশ থেকে একটি সৈন্যবাহিনী তার বিরুদ্ধে যুদ্ধ করতে অগ্রসর হবে। তারা ইমাম মাহদি পর্যন্ত পৌঁছার আগেই তাদেরকে মক্কা মদিনার মাঝামাঝি বাইদা নামক স্থানে ভূগর্ভে ধসিয়ে দেওয়া হবে। এই শিক্ষণীয় আযাবের পর শামের আবদাল ও ইরাকের বুজুর্গরা এসে তার হাতে বায়াত হবে। এরপর এক কুরাইশি ব্যক্তি অর্থাৎ সুফিয়ানি, যার মাতুলালয় হবে কালব গোত্রে, খলিফা মাহদি ও তার সঙ্গীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একদল সেনাবাহিনী পাঠাবে। ইমাম মাহদি যুদ্ধে জয়ী হবেন। এটি হলো কালবের যুদ্ধ। এ যুদ্ধে অর্জিত গনিমতে যে ব্যক্তি শরিক থাকবে না, সে হবে ক্ষতিগ্রস্ত। এই যুদ্ধের পর ইমাম মাহদি খুব দান খয়রাত করবেন, মানুষকে নবীর সুন্নতের ওপর পরিচালিত করবেন। দুনিয়ায় ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ দুনিয়ায় ইসলাম পুরোপুরি বিজয় ও প্রাবল্য লাভ করবে। ইমাম মাহদি 7 বছর, অন্য বর্ণনা অনুযায়ী 9 বছর খেলাফতের দায়িত্ব পালন করে ইন্তেকাল করবেন। মুসলিমরা তার জানাজার নামাজ আদায় করবে। ইমাম মাহদির আবির্ভাবের সময় দুনিয়ার অবস্থা। ইমাম মাহদি হাসান রাদিয়াল্লাহু আনহু এর মতো হবেন। আবু ইসহাক সাবি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আলী রাদিয়াল্লাহু আনহু একবার তার সন্তান হাসানকে দেখে বললেন, আমার এ ছেলে সাইয়েদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইয়েদ নামে অভিহিত করেছেন। ওর বংশধরদের মধ্যে এক ব্যক্তি আসবে যার নাম তোমাদের নবীর নামে হবে, অর্থাৎ মুহাম্মদ। তিনি স্বভাবগত দিক দিয়ে হাসানের মতো হবেন, তবে আকৃতিতে তার মতো হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী সেই ব্যক্তি পৃথিবীকে ন্যায় পরায়ণতা দিয়ে পরিপূর্ণ করে দেবেন। ইমাম মাহদির বরকত থেকে বঞ্চিত ব্যক্তি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝামাঝি স্থানে আমার উম্মতের এক ব্যক্তি ইমাম মাহদি এর হাতে বদরি সাহাবীদের সমপরিমাণ লোক 313 জন বায়াত হবে। এরপর সেই খলিফার কাছে ইরাকের অলিরা ও শামের আবদালরা আসবে। বায়াতের সংবাদ ছড়িয়ে পড়লে খলিফার বিরুদ্ধে যুদ্ধ করতে শাম থেকে একটি সেনাদল রওনা হবে। তারা যখন বাইদায় পৌঁছবে, তখন তাদেরকে জমিনে ধসিয়ে দেওয়া হবে। এরপর এক কুরাইশি ব্যক্তি আক্রমণ করবে, যার মাতুলালয় কালব গোত্রে হবে, অর্থাৎ সুফিয়ানি। মহান আল্লাহ তাকেও পরাজিত করবেন। সেদিন বলা হবে, আজ সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত যে কালবের গনিমত থেকে মাহরুম হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি সত্যিই বঞ্চিত যে কালবের গনিমত থেকে বঞ্চিত হয়েছে, চাই তা একটি রশি হোক না কেন। ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নিশ্চয় কালবের মহিলাদেরকে দামেস্কের রাজার বিক্রি করা হবে, এমনকি তাদের মধ্যে একজনকে পায়ের গোড়ালি ভাঙা থাকার কারণে ফিরিয়ে দেয়া হবে। হাদিসের উদ্দেশ্য হল, যে ব্যক্তি ইমাম মাহদির নেতৃত্বে সুফিয়ানির সৈন্যবাহিনী, যাদের মধ্যে অধিকাংশই কালব গোত্রের হবে, এর বিরুদ্ধে যুদ্ধ করবে না এবং তাদের সম্পদকে গনিমত হিসেবে লাভ করবে না, যদিও তা রশির মতো সস্তা বস্তুই হোক না কেন, তবে সে দিন ও দুনিয়া উভয় দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হবে। এভাবে যে জিহাদের সওয়াব থেকে বঞ্চিত হলো, আবার গনিমতের মালও পেল না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদির সফলতার সুসংবাদ দিয়েছেন যে তার সেনাবাহিনী সুফিয়ানির বিরুদ্ধে জয়ী হবে এবং গনিমত হিসেবে প্রাপ্ত তাদের মহিলাদেরকে বিক্রি করবে, যে সেনাদলকে ধসিয়ে দেওয়া হবে। ওবাইদুল্লাহ ইবনু কিবতিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার হারেস ইবনু রবিয়া ও আবদুল্লাহ ইবনু সাফওয়ান উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এর কাছে এলেন। আমিও দুজনের সঙ্গে ছিলাম। তারা তাকে সেই সেনাদলের ব্যাপারে জিজ্ঞেস করল, যাদেরকে ভূগর্ভে বিলীন করে দেওয়া হবে। এটি সেই সময়ের কথা যখন আব্দুল মালিক ইবনু মারওয়ান আবদুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর উপর আক্রমণ করেছিল। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তাদের প্রশ্নের উত্তরে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি, এক ব্যক্তি হারামে কাবায় আশ্রয় নেবে। একটি সেনাদল তার বিরুদ্ধে যুদ্ধ করতে অগ্রসর হবে। তারা বাইদা নামক স্থানে পৌঁছলে তাদেরকে ভূগর্ভে ধসিয়ে দেওয়া হবে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, যে সকল লোককে জোরপূর্বক তাদের সঙ্গে আনা হয়েছিল, তাদেরকে কি অপরাধে ধসিয়ে দেওয়া হবে? তিনি বললেন, এ লোকদেরও তাদের সঙ্গে ধসিয়ে দেওয়া হবে, তবে কিয়ামতের দিন
প্রত্যেকের নিয়ত উদ্দেশ্য অনুযায়ী হাসর ও হিসাব হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর দিন রাত শেষ হবে না যতক্ষণ না আমার আহলে বায়াত বংশধর থেকে এক ব্যক্তি খলিফা হবেন। আমার নামও আমার পিতার নামে হবে, অর্থাৎ তার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ হবে। জুলুম নির্যাতনে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে তিনি ন্যায় পরায়ণতা দিয়ে ভরপুর করে দেবেন। ইমাম মাহদির বায়াতের স্থান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি তথা ইমাম মাহদী এর হাতে হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝামাঝি স্থানে খেলাফতের বায়াত গ্রহণ করা হবে। মক্কার লোকেরাই বাইতুল্লাহর অমর্যাদা করবে, এ কারণে আরবরা ধ্বংস হবে। তারপর হাবশিরা আক্রমণ করে কাবা শরীফকে পুরোপুরি বিরান করে দেবে। এরপর তার কখনো আবাদ হবে না। এই হাবশিরাই কাবার গুপ্তধন বের করে নিয়ে যাবে। ইরাকবাসী ও শামবাসীর ওপর নিষেধাজ্ঞা। জাবের ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এমন সময় আসন্ন যখন ইরাকবাসীর জন্যে রূপা ও শস্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। তাকে জিজ্ঞেস করা হলো, এই নিষেধাজ্ঞা কাদের পক্ষ থেকে হবে? তিনি বললেন, অনারবদের পক্ষ হতে। কিছুক্ষণ চুপ থেকে বললেন, অতি শীঘ্রই এমন সময় আসবে যখন শামবাসীর ওপরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে। জিজ্ঞেস করা হলো, এই অবরোধ কাদের পক্ষ থেকে হবে? তিনি বললেন, রোমানদের পক্ষ হতে। এরপর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবেন, অর্থাৎ ইমাম মাহদী, যিনি লোকদেরকে মুঠি ভরে ভরে সম্পদ দান করবেন, তা হিসাবও করবেন না। ওই পবিত্র সত্তার কসম, যার কুদরতি হাতে আমার প্রাণ, নিশ্চয়ই ইসলাম তার প্রথম অবস্থার দিকে ফিরে যাবে। নিশ্চয়ই সমস্ত ঈমান মদিনায় ফিরে যাবে, যেমনইভাবে তার সূচনা মদিনায় হয়েছিল। এমনকি ঈমান শুধু মদিনাতেই থাকবে। যখনই কোনো ব্যক্তি মদিনাকে অপছন্দ করে মদিনা ত্যাগ করবে, মহান আল্লাহ তার চেয়ে উত্তম ব্যক্তিকে সেখানে আবাসন দেবেন। কিছু মানুষ জানতে পারবে যে অমুক স্থানে বাগবাগিচা ও ক্ষেত খামারের আধিক্য রয়েছে, তখন তারা মদিনা ত্যাগ করে সেখানে চলে যাবে, অথচ মদিনাই তাদের জন্য উত্তম ছিল যদি তারা এটি জানত। ইমাম মাহদীর হাতে বায়াতের হুকুম। সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের গুপ্তধনের কাছে ৩ ব্যক্তি যুদ্ধ করবে, ৩ জনই খলিফার ছেলে হবে, তবুও এই গুপ্তধন তাদের হাতে পড়বে না। এরপর পূর্ব দিক থেকে কালো ঝান্ডা প্রকাশ পাবে এবং তারা তোমাদের বিরুদ্ধে এত কঠিনভাবে যুদ্ধ করবে যে তার আগে কোনো জাতি এত কঠিন যুদ্ধ করবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা তাকে দেখবে তখন তার হাতে বায়াত হবে। যদিও বায়াতের জন্য বরফের ওপর হামাগুড়ি দিয়ে আসতে হয়, নিঃসন্দেহে তিনি আল্লাহর খলিফা মাহদী হবেন। সুফিয়ানির পরাজয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দামেস্কের দিক থেকে সুফিয়ানি নামক এক ব্যক্তি আত্মপ্রকাশ করবে। তার অনুসারী হবে কালব গোত্রের লোকেরা। তারা যুদ্ধ করবে, নারীদের পেট ফেরে ফেলবে, শিশুদেরকে হত্যা করবে। তাদের মোকাবেলা করতে কায়স গোত্রের লোকেরা একত্র হবে। সুফিয়ানি তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং এত অধিক হারে মানুষ হত্যা করবে যে কোনো উপত্যকায় নিহতদের লাশ থেকে শূন্য থাকবে না। সে সময় আমার আহলে বায়াতের মধ্য থেকে একজন হারামে আত্মপ্রকাশ করবে, অর্থাৎ খলিফা মাহদী। সুফিয়ানি এ সংবাদ জেনে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে একটি সৈন্যদল পাঠাবে। তারা পরাজিত হলে সুফিয়ানি নিজেই তার সহচরদের নিয়ে রওনা হবে। যখন তারা বাইদায় মক্কা মদিনার মাঝামাঝি এক বিরান প্রান্তরে পৌঁছবে, তখন তাদের সবাইকে ভূগর্ভে ধসিয়ে দেয়া হবে। একজন সংবাদদাতা ছাড়া আর কেউ বাঁচবে না। ইমাম মাহদীর আবির্ভাবের সময় দুনিয়ার অবস্থা। আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ ইবনু হানাফিয়া রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, একবার তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর মজলিসে বসা ছিলেন। এক ব্যক্তি তাকে ইমাম মাহদী সম্পর্কে জিজ্ঞেস করল। আলী মজা করে বললেন, দূর হয়ে যাও। এরপর হাত দিয়ে ইশারা করে বললেন, ইমাম মাহদী আখেরি জামানায় আগমন করবেন। সে সময় বদদিনী এত বেশি হবে যে ব্যক্তি আল্লাহর নাম নেবে তাকে হত্যা করা হবে। মহান আল্লাহ একটি দলকে তার কাছে একত্র করবেন, যেভাবে বিক্ষিপ্ত মেঘমালাকে একত্র করেন। তাদের মধ্যে মিল মহব্বত সৃষ্টি করবেন। তারা কাউকে দেখে বিরক্ত হবে না, কাউকে দেখে খুশিও হবে না, অর্থাৎ সবার সঙ্গে তাদের ব্যবহার সমান হবে। খলিফা মাহদীর কাছে সমবেত হওয়া লোকদের সংখ্যা বদরী সাহাবীদের সংখ্যার অনুরূপ হবে, অর্থাৎ 313 জন। এ দলের মর্যাদা এত বেশি হবে যা আগে পরে আর কারো এত মর্যাদা অর্জিত হয়নি। এ দলের সংখ্যা তালুতের সঙ্গীদের সংখ্যার অনুরূপ হবে, যারা তালুতের সঙ্গে জর্দান নদী পার হয়েছিল। আবু তুফাইল বলেন, মুহাম্মদ ইবনু হানাফিয়া মজলিসে উপস্থিত লোকদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এই দলের অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছে পোষণ করো? আমি বললাম, হ্যাঁ। তিনি কাবা শরীফের 2 খুঁটির দিকে ইঙ্গিত করে বললেন, খলিফা মাহদীর আবির্ভাব এর মাঝে হবে। আমি বললাম, আল্লাহর কসম, মৃত্যু পর্যন্ত আমি এখান থেকে দূরে সরব না।
বর্ণনাকারী বলেন, আবু তুফাইলের ইন্তেকাল মক্কা নগরীতেই হয়। ইমাম মাহদীর আবির্ভাবের আগে কিয়ামত সংঘটিত হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতদিন না পৃথিবীতে জুলুম, নির্যাতন, অবাধ্যতা ছড়িয়ে পড়বে। তারপর আমার বংশের এক ব্যক্তি জন্মগ্রহণ করবেন, যিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। তার আবির্ভাবের আগে কিয়ামত সংঘটিত হবে না। তিনি খেলাফতের পরও 7 বছর জীবিত থাকবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাহদী আমার বংশধরদের মধ্য থেকে হবে। তার নাক পাতলা উঁচু হবে, কপাল উজ্জ্বল হবে। তিনি পৃথিবীময় ইনসাফ ছড়িয়ে দেবেন। তার আগমনের আগে যেমন জুলুম ও অত্যাচারে ভরা থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুরে গণনা করে বলেন, তিনি খেলাফতের পরও 7 বছর জীবিত থাকবেন। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহদীর আলোচনা করেছেন এবং তাতে বলেছেন, তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের মধ্য থেকে জন্মগ্রহণ করবেন। ইমাম মাহদীর যুগে বরকত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের শেষ ভাগে ইমাম মাহদী জন্ম নেবে। মহান আল্লাহ তার এলাকায় অধিক হারে বৃষ্টি বর্ষণ করবেন, ভূমি ফসল উৎপাদন করবে। তিনি মানুষকে সমানভাবে দান করবেন। তার খেলাফতকালে গবাদি পশু উম্মতের আধিক্য হবে। তিনি খেলাফতের পর 7 বা 8 বছর জীবিত থাকবেন। ইমাম মাহদীর খেলাফতকাল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আখেরি জামানায় পৃথিবী জুলুম, নির্যাতনে ভরে যাবে। তখন আমার বংশধরদের মধ্য থেকে এক ব্যক্তি জন্মগ্রহণ করবেন এবং 7 বা 9 বছর শাসন করবেন। তিনি তার খেলাফতকালে জুলুম, নির্যাতনে আচ্ছাদিত পৃথিবীতে ন্যায় ও ইনসাফের শাসন কায়েম করবেন। ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালাম। সম্পদের প্রাচুর্য ও ইনসাফের জয়গান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে মাহদীর আগমনের সুসংবাদ দিচ্ছি, যিনি আমার উম্মতের মতানৈক্য ও ভেদাভেদের যুগে প্রেরিত হবেন। তিনি পাপাচার, অনাচারে আচ্ছন্ন পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করবেন। জমিন ও আসমানবাসী তার প্রতি সন্তুষ্ট থাকবে। তিনি সমানভাবে সবাইকে দান করবেন, অর্থাৎ দানের ক্ষেত্রে তিনি কাউকে পার্থক্য করবেন না। মহান আল্লাহ তার খেলাফতকালে আমার উম্মতের অন্তরে অমুখাপেক্ষিতার মনোভাব তৈরি করে দেবেন। তার ইনসাফ সবার জন্য প্রযোজ্য হবে। তিনি তার ঘোষককে ঘোষণা দিতে বলবেন যে যার সম্পদের প্রয়োজন রয়েছে সে যেন ইমাম মাহদীর কাছে আসে। এ ঘোষণা শুনে মুসলিমদের মধ্য থেকে একজন ছাড়া আর কেউ আসবে না। ইমাম মাহদী তাকে বলবেন, কোষাধ্যক্ষের কাছে গিয়ে বলো, ইমাম মাহদী তোমাকে ধন সম্পদ দান করার আদেশ দিয়েছেন। ওই ব্যক্তি কোষাধ্যক্ষের কাছে গেলে সে বলবে, তুমি আঁচল ভরে নিয়ে যাও। সে ইচ্ছে মতো আঁচল ভরে নিয়ে যাবে। কোষাগারের বাইরে গিয়ে তার নিজের কর্মের ওপর অনুশোচনা হবে। সে মনে মনে আফসোস করে বলবে, উম্মতে মুহাম্মদের মধ্যে সবচেয়ে বড় লোভী আমি। অথবা এভাবে বলবে, অন্যদের জন্য যতটুকু যথেষ্ট তা আমার জন্য পর্যাপ্ত নয় কেন? সে এই অনুশোচনার কারণে সম্পদ ফিরিয়ে দিতে চাইবে, কিন্তু তার কাছ থেকে তা ফিরিয়ে নেওয়া হবে না। তাকে বলা হবে, আমরা দান করার পর ফেরত নেই না। ইমাম মাহদী ন্যায় পরায়ণতার সঙ্গে 8 বা 9 বছর শাসন কার্য পরিচালনা করবেন। তার ইন্তেকালের পর বেঁচে থাকার মাঝে কোনো আনন্দ থাকবে না। শান্তি ও নিরাপত্তার যুগ। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি, এক খলিফার ইন্তেকালের সময় নতুন খলিফা নির্বাচনে মদিনার মুসলিমদের মাঝে মতানৈক্য দেখা দেবে। তখন হাশেম গোত্রের এক ব্যক্তি অর্থাৎ ইমাম মাহদী খলিফা নির্বাচিত হওয়ার আশঙ্কায় মদিনা থেকে মক্কায় চলে যাবে। মক্কার কিছু লোক তাকে চিনতে পেরে তার কাছে আসবে এবং তাকে গৃহ থেকে হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে নিয়ে যাবে। তারা সেখানে তার হাতে বায়াত হবে। যখন তার খেলাফতের সংবাদ ছড়িয়ে পড়বে, তখন সামদেশ থেকে একটি সৈন্যবাহিনী তার বিরুদ্ধে যুদ্ধ করতে অগ্রসর হবে। তারা ইমাম মাহদী পর্যন্ত পৌঁছার আগেই তাদেরকে মক্কা মদিনার মাঝামাঝি বাইদা নামক স্থানে ভূগর্ভে ধসিয়ে দেওয়া হবে। এই শিক্ষণীয় আযাবের পর শামের আবদাল ও ইরাকের বুজুর্গ কুরাইশি তার হাতে বায়াত হবে। এরপর এক কুরাইশি ব্যক্তি অর্থাৎ সুফিয়ানি, যার মাতুলালয় হবে কালব গোত্রে, খলিফা মাহদী ও তার সঙ্গীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একদল সেনাবাহিনী পাঠাবে। ইমাম মাহদী যুদ্ধে জয়ী হবেন। এটি হলো কালবের যুদ্ধ। এই যুদ্ধে অর্জিত গনিমতে যে ব্যক্তি শরীক থাকবে না সে হবে ক্ষতিগ্রস্ত। এই যুদ্ধের পর ইমাম মাহদী কোষাগার খুলে দেবেন
এবং খুব দান সদকা করবেন। মানুষকে নবীর সুন্নাতের ওপর পরিচালিত করবেন। দুনিয়ায় ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ দুনিয়ায় ইসলাম পুরোপুরি বিজয় ও প্রাবল্য লাভ করবে। মানুষজন এমন শান্তি ও নিরাপত্তার মাঝে 7 বা 9 বছর বসবাস করবে, অর্থাৎ ইমাম মাহদী যতদিন জীবিত থাকবেন ততদিন মানুষের মাঝে শান্তি ও নিরাপত্তা থাকবে। ইমাম মাহদীর খেলাফতের সর্বোচ্চ সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহদীর আলোচনা করতে গিয়ে বলেছেন, ইমাম মাহদীর খেলাফতকাল কমপক্ষে 7 বছর হবে, অন্যথায় 8 বা 9 বছর হবে। তিনি পৃথিবীতে ইনসাফ ছড়িয়ে দেবেন। তার আগমনের আগে যেমন জুলুম নির্যাতনে ভরপুর থাকবে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতে একজন খলিফা হবেন, যিনি মুঠি ভরে ভরে সম্পদ বন্টন করবেন, এতে কোনো হিসাব নিকাশ করবেন না, অর্থাৎ দানশীলতা ও উদার মনের কারণে গণনা ছাড়াই অধিক হারে লোকদেরকে দান করবেন। শপথ ওই সত্তার, যার কুদরতি হাতে আমার প্রাণ। অবশ্যই ইসলাম প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ মুসলিমদের অবস্থা করুণ হয়ে যাওয়ার পর তার যুগে পুনরায় ইসলাম ও মুসলিমরা শক্তিশালী হবে। অতুলনীয় স্বাচ্ছন্দ্যময় যুগ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতে একজন মাহদী আগমন করবেন, তার খেলাফতকাল কমপক্ষে 7 বছর হবে, অন্যথায় 8 বা 9 বছর হবে। তার খেলাফতকালে আমার উম্মত এত স্বাচ্ছন্দ্যে থাকবে যে ইতিপূর্বে আর কখনো এতটা স্বাচ্ছন্দ্যে থাকবে না। তার যুগে আকাশ থেকে প্রয়োজন অনুপাতে মুষলধারে বৃষ্টিবর্ষণ হবে, জমিন সব ধরনের শস্য উৎপন্ন করবে। এক ব্যক্তি ইমাম মাহদীর কাছে সম্পদ চাইবে, তিনি তাকে বলবেন, কোষাগারে গিয়ে তোমার মন মতো নিজেই নিয়ে নাও। ইমাম মাহদীর মর্যাদা। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাহদী আমার বংশ থেকে জন্মগ্রহণ করবেন, মহান আল্লাহ তাকে এক রাতেই সৎকর্মশীল বানিয়ে দেবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যতদিন পর্যন্ত আমার বংশ থেকে এক ব্যক্তি অর্থাৎ ইমাম মাহদীকে মহান আল্লাহ না পাঠাবেন, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তার নাম আমার নামে হবে, আর তার পিতার নাম আমার পিতার নামে হবে, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ ইবনু আবদুল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার সমাপ্তি ঘটতে যদি একদিনও বাকি রয়ে যায়, তবুও মহান আল্লাহ সেই দিনটিকে দীর্ঘ করে দেবেন এবং তাতে আমার বংশের মধ্য থেকে এক ব্যক্তিকে সৃষ্টি করবেন, যিনি জুলুম নির্যাতনে আচ্ছন্ন দুনিয়াকে ন্যায় ও ইনসাফ দ্বারা ভরপুর করে দেবেন। ইমাম মাহদীর আগমনের আগে যে বাদশা থাকবেন। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি এক সাহাবী থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নফসে জাকিয়াকে হত্যা করার পর ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। নফসে জাকিয়াকে যখন হত্যা করা হবে, তখন আসমান জমিনবাসী হত্যাকারীদের উপর ক্রোধান্বিত হবে। এরপর লোকেরা ইমাম মাহদীর কাছে এসে তাকে বরের বেশে সজ্জিত করবে। তিনি পৃথিবীতে ন্যায় পরায়ণতা ছড়িয়ে দেবেন। তার খেলাফতকালে জমিন শস্য উৎপাদন করবে, আকাশ খুব বৃষ্টি বর্ষণ করবে। তার যুগে উন্নত এতটাই শান্তি ও স্বাচ্ছন্দ্যে থাকবে যেতে পূর্বে কখনো এতটা শান্তিতে থাকবে না। আব্দুল্লাহ ইবনে হুসাইন ইবনু আলী রাদিয়াল্লাহু আনহুম, যিনি 245 হিজরিতে খলিফা মনসুর আব্বাসের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছেন, উল্লেখিত হাদিসে নফসে জাকিয়া দ্বারা উদ্দেশ্য তিনি নন, বরং দ্বিতীয় কোনো বুজুর্গ যিনি আখিরে জামানায় আগমন করবেন। তার শাহাদাতের পরপরই ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। শেখ মুহাম্মদ ইবনু আব্দুর রাসূল আজার নজি তার বিখ্যাত গ্রন্থ আল ইশায়াদি আশরাতিশ শায়াতে বিষয়টি স্পষ্ট করেছেন। কাবার গুপ্তধন। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি অর্থাৎ ইমাম মাহদী এর হাতে হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে বায়াত গ্রহণ করা হবে। কাবা শরীফের সম্মান তার রক্ষকরাই বিনষ্ট করবে। আর যখন কাবার মর্যাদা বিনষ্ট করা হবে, তখন আরবদের ধ্বংসের কথা জিজ্ঞেস করো না, অর্থাৎ তখন আরবদের উপর এত মারাত্মক ধ্বংস আসবে যে তা বর্ণনাযোগ্য নয়। এরপর এক হাবশী আক্রমণ করে মক্কাকে পুরোপুরি বিরান করে দেবে। তারাই কাবার গুপ্তধন বের করে নেবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাবশীরা যতদিন পর্যন্ত তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করবে, ততদিন তোমরাও তাদের সঙ্গে যুদ্ধ করো না, কারণ কাবা ঘরের গুপ্তধন ছোট গোড়ালি বিশিষ্ট এক ব্যক্তি বের করবে।
অন্য কিছু সহিহ হাদিসের এমন বক্তব্য এসেছে। শাহ রফিউদ্দিন দেহলভী রহমতুল্লাহি আলাইহি তার কিয়ামতনামা পুস্তিকায় লেখেন, পৃথিবী থেকে যখন সমস্ত মুমিনের মৃত্যু হবে, তখন হাবশীদের উত্থান হবে এবং তাদের সাম্রাজ্য পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তারা কাবা শরীফকে বিরান করে দেবে, হজ বিলুপ্ত হয়ে যাবে। ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওই সময় তোমাদের অবস্থা কেমন হবে যখন ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলতে শুনেছি, আমার উম্মতের মধ্য থেকে একদল কিয়ামত পর্যন্ত সত্য প্রতিষ্ঠার জন্য সার্থক যুদ্ধ করে যাবে। এরপর বলেন, পরিশেষে যখন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন, তখন মুসলিমদের নেতা তাকে বলবেন, আসুন আপনি আমাদেরকে নামাজ পড়ান। উত্তরে তিনি বলবেন, আমি এখন ইমামতি করব না। তোমাদের মধ্য থেকে কিছু লোক এই ফজিলত ও মর্যাদার কারণে তোমাদের নেতা যা মহান আল্লাহ এই উম্মতকে দান করেছেন। এ হাদিসের ব্যাখ্যা হলো, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণের পর জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন, তবে তিনি ইমাম হবেন না। উম্মতের এক ব্যক্তি অর্থাৎ ইমাম মাহদী ইমাম হবেন। হাফেজ ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি মানাকিবুশ শাফিঈ এর সূত্রে ইমাম আবুল হুসাইনের বরাতে লিখেছেন, এ ব্যাপারে মুতাওয়াতির হাদিস রয়েছে যে ঈসা আলাইহিস সালাম এক ওয়াক্ত নামাজ ইমাম মাহদীর ইক্তেদায় আদায় করবেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন, তখন উম্মতের নেতা ইমাম মাহদী তাকে বলবেন, অগ্রসর হন এবং ইমামতি করুন। তিনি উত্তরে বলবেন, তোমাদের কিছু লোক অন্যদের আমির। এটি ওই ফজিলতের কারণে যা মহান আল্লাহ এ উম্মতকে দান করেছেন। এ হাদিসে ইমামের ব্যাপারে স্পষ্ট করে বলা হয়েছে যে তিনি খলিফা মাহদী হবেন। বুখারী মুসলিম শরীফ থেকে উদ্ধৃত হাদিসের ইমাম ও আমির দ্বারা উদ্দেশ্য খলিফা মাহদী। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দিন দুর্বল হয়ে পড়ার পর দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বলেন, এরপর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। সাহারির সময় উচ্চস্বরে বলবেন, হে মুসলিমরা, এই মিথ্যাবাদীর বিরুদ্ধে যুদ্ধ করা থেকে তোমরা বিরত রয়েছ কেন? লোকেরা বলাবলি করবে, জিনভূত নাকি? এরপর তারা অগ্রসর হয়ে ঈসা আলাইহিস সালামকে দেখতে পাবে। ফজরের একামত হলে তাদের আমির বলবেন, হে বহুল্লাহ, ইমামতির জন্য তাশরিফ রাখুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমাদের ইমামই তোমাদেরকে নামাজ পড়াবেন। নামাজের পর লোকেরা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে দাজ্জালের সঙ্গে মোকাবেলা করতে বের হবে। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে ভয়ে লবণের মতো গলে যাবে। স্বাচ্ছন্দ্যময় যুগ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইমাম মাহদীর যুগে আমার উম্মত এত স্বাচ্ছন্দ্যে থাকবে যে ইতিপূর্বে এত স্বাচ্ছন্দ্যে থাকেনি। আকাশ থেকে প্রয়োজন অনুপাতে বৃষ্টি বর্ষণ হবে এবং জমিন সব ধরনের ফসল উৎপন্ন করবে। ইমাম মাহদীর আবির্ভাবকালে আরবের অবস্থা। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। তাতে রয়েছে, উম্মে শরীক বিদয় আবুল আকার রাদিয়াল্লাহু আনহা নামক এক মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আরবের লোকেরা তখন কোথায় থাকবে? উদ্দেশ্য হলো আরবরা দিনের সাহায্যে ওদের মোকাবেলায় আসবে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, সে সময় আরবীয় সীমিত সংখ্যক হবে, তার মধ্যে অধিকাংশ থাকবে বাইতুল মুকাদ্দাসে। তাদের ইমাম ও আমির হবে একজন সৎ ব্যক্তি, ইমাম মাহদী। তাদের ইমাম যখন ফজরের নামাজের জন্য সামনে অগ্রসর হবেন, তখন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। ইমাম পিছনে সরে আসবেন যাতে ঈসা আলাইহিস সালাম নামাজ পড়াতে পারেন। ঈসা আলাইহিস সালাম তার কাঁধে হাত রেখে বলবেন, আগে বাড়ো এবং নামাজ পড়াও, কারণ তোমার জন্যই একামত দেয়া হয়েছে। তখন সেই ইমাম লোকদেরকে নামাজ পড়াবেন। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর ইক্তেদা করবেন। ওসমান ইবনু আবিল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ঈসা আলাইহিস সালাম ফজরের নামাজের সময় আকাশ থেকে অবতরণ করবেন। তখন মুসলিমদের ইমাম তাকে বলবেন, হে রুহুল্লাহ, অগ্রসর হন, নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন, এই উম্মতের কিছু লোক অন্যদের আমির। এরপর মুসলিমদের আমির অগ্রসর হয়ে নামাজের ইমামতি করবেন। ঈসা আলাইহিস সালাম সেদিনের ফজরের নামাজে ইমামের ইক্তেদা করবেন। এরপর থেকে তিনি ইমামতির দায়িত্ব পালন করবেন, যেমনটি অন্যান্য হাদিস থেকে জানা যায়। ইমাম মাহদীর বাহিনী। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আখিরি জামানায় ফিতনা দেখা দেবে। এ সকল ফিতনায় মানুষ এমনভাবে জড়িয়ে পড়বে
যেভাবে কানে স্বর্ণালঙ্কার যুক্ত করা হয়, অর্থাৎ ফিতনার আধিক্য ও সয়লাভের কারণে প্রকৃত মুমিনই শুধু ঈমানের উপর অটল থাকতে পারবে। সুতরাং তোমরা শামবাসীকে মন্দ বলো না, বরং তাদের মধ্যে যারা মন্দ শুধু তাদেরকে মন্দ বলো, কারণ সেখানে অলিরাও রয়েছেন। অতি শীঘ্র শামবাসীর উপর আকাশ থেকে প্লাবন আসবে, অর্থাৎ আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ হবে, যা তাদের দলকে ধ্বংস করে দেবে। এই শ্রাবণের ফলে তাদের অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়বে যে সে আলো যদি তাদের উপর আক্রমণ করে তবুও সে জয়ী হবে। তখন এই মারাত্মক ফিতনা ও অসহায়ত্বের যুগে আমার বংশ থেকে এক ব্যক্তি, অর্থাৎ ইমাম মাহদী, 3টি ঝান্ডা আত্মপ্রকাশ করবে, অর্থাৎ তার সৈন্যবাহিনী 3 ঝান্ডা বিশিষ্ট হবে। সৈন্যবাহিনীর সংখ্যা যে বাড়িয়ে বলবে সে 15,000 বর্ণনা করবে, আর যে কমিয়ে বলবে সে 12,000 বর্ণনা করবে। ওই বাহিনীর সাংকেতিক শব্দ হবে আমিত, অর্থাৎ যুদ্ধের সময় ওই সেনাবাহিনীর সৈন্যরা আমিত আমিত বলবে, যাতে তার সঙ্গীরা বুঝতে পারে যে সে তাদের লোক। সাধারণত যুদ্ধক্ষেত্রে এমন কিছু শব্দ পরস্পর নির্ধারণ করে নেওয়া হয়, বিশেষ করে অতর্কিত হামলার ক্ষেত্রে এমন সাংকেতিক শব্দের ব্যবহার গুরুত্বপূর্ণ মনে করা হয়, যাতে অজ্ঞানে নিজ দলের লোকের হাতে নিজেরাই নিহত না হয়। আমিত আমিতের অর্থ হল, হে আল্লাহ, শত্রুদের মৃত্যু দিন, অথবা হে মুসলিমরা, শত্রুদের হত্যা করো। মুসলিমদের এই সৈন্যবাহিনী 7 ঝান্ডা বিশিষ্ট শত্রুবাহিনীর মোকাবেলায় অগ্রসর হবে। প্রতিটি ঝান্ডার অধীনে লড়াইকারীরা শাসন ক্ষমতার অভিলাষী হবে, অর্থাৎ এ সকল লোক রাষ্ট্র ও ক্ষমতা অর্জনের উদ্দেশ্যে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মহান আল্লাহ তাদের সবাইকে মুসলিম বাহিনীর হাতে ধ্বংস করে দেবেন এবং মুসলিমদের মাঝে পারস্পরিক আন্তরিকতা ও হৃদ্যতা এবং নিয়ামত ও স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দেবেন। তাদের নিকটবর্তী ও দূরবর্তীদেরকে একত্র করবেন। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে মাহদী সত্য, অর্থাৎ তার আবির্ভাবের বিষয়টি সত্য ও প্রমাণিত। তিনি ফাতেমার বংশধর হবেন। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কুস্তান্তিনিয়া ততক্ষণ পর্যন্ত বিজয় হবে না যতক্ষণ না তার 20 দাঁত বিজয় হবে। জিজ্ঞেস করা হলো, তার 20 দাঁত কি? তিনি বললেন, আমরিয়া। অর্থ, হযরত কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরিয়া নিকিয়া এর পূর্বে বিজয় হবে, আর নিকিয়া কুস্তান্তনিয়ার পূর্বে বিজয় হবে, আর কুস্তান্তনিয়া রোম তথা ইউরোপের পূর্বে বিজয় হবে। অর্থ, নাফে ইবনু উতবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আরব দ্বীপে যুদ্ধ করবে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের বিজয় দান করবেন। এরপর তোমরা পারস্য সাম্রাজ্যে যুদ্ধ করবে, সেখানে আল্লাহ তাআলা তোমাদের বিজয় দান করবেন। এরপর তোমরা রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেখানে আল্লাহ তাআলা তোমাদের বিজয় দান করবেন। সর্বশেষ তোমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেখানে আল্লাহ তাআলা তোমাদের বিজয়ী করবেন। হাদিসের বাস্তবতা। উপরোক্ত সর্বশেষ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত কথায় ইতিহাস বলে দিয়েছেন। আরব দ্বীপ এবং পারস্য, ইরাক, ইরান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে বিজয় হয়েছিল। রোম সাম্রাজ্যের ব্যাপারে বলতে গেলে 395 খ্রিস্টাব্দে রোমান বাদশাহ থিওডোডিস এর মৃত্যুর পর রোম সাম্রাজ্য 2টি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এক পূর্ব যমক সাম্রাজ্য, যার রাজধানী হয় কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল। রোম সাম্রাজ্যের এই অংশটি বাইজেন্টাইন সাম্রাজ্য নামে প্রসিদ্ধ লাভ করে। 2 পশ্চিম ক্রমক সাম্রাজ্য, যার রাজধানী হয় বর্তমান ইটালির শহর রোমে। সুতরাং হাদিসে রোম বিজয় বলতে যদি পূর্ব রোমক সাম্রাজ্য উদ্দেশ্য হয়, তাহলে তা উসমানী শাসনকালে সুলতান ফাতেহ মুহাম্মদের নেতৃত্বে 1453 খ্রিস্টাব্দে বিজয় হয়েছে। আর যদি সম্পূর্ণ রোম সাম্রাজ্য উদ্দেশ্য হয়, তাহলে সেটি এখনও বাকি রয়েছে। অচিরেই সেটি বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, সবগুলি বিজয় যুদ্ধের মাধ্যমে অর্জিত হবে। আল্লাহ তাআলা মুজাহিদিনের হাতে বিজয়গুলি পূর্ণ করবেন। সুতরাং প্রত্যেক মুসলমানের বিশ্বাস থাকা চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কুফরি শক্তির পরাজয় একমাত্র জিহাদের মাধ্যমেই হচ্ছে এবং হতে থাকবে। প্রথম 3টি হাদিসেই আমরিয়াহ নামক স্থানের উল্লেখ রয়েছে, আর আমাদের শিরোনামের উদ্দেশ্যও এই আমরিয়া। তাই আমরা প্রথমে এর পরিচয় জানার চেষ্টা করব। আমরিয়া। আমরিয়া নামে বিখ্যাত যে স্থানটি, সেটি বর্তমান তুরস্কের রাজধানী আশকারার দক্ষিণ পশ্চিমাঞ্চলের আনাতোলিয়ার একটি প্রাচীন অঞ্চল। বর্তমানে তাকে শেফলি হিসার বলে ডাকা হয়, যেখানে আব্বাসীয় খলিফা মুতাসিম বিল্লাহর নেতৃত্বে রোমানদের বিরুদ্ধে 223 হিজরির রমজানে বিখ্যাত আমরিয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল। দ্বিতীয়ত, আমরিয়া নামে ফিলিস্তিনের একটি গ্রাম রয়েছে, যেটি নাবলস রাজ্যের দক্ষিণ দিকে অবস্থিত উত্তর পশ্চিম তীরের একটি গ্রাম। তৃতীয়ত, জর্ডানের উত্তরাঞ্চলের প্রদেশ আম্মানের একটি শহরের নামও আমরিয়া। উপর্যুক্ত হাদিসগুলো যেহেতু শেষ জামানার নিদর্শন হিসেবে বর্ণিত হয়েছে,
তাই তুরস্কের ঐতিহাসিক আমুরিয়া নামক স্থানে যে যুদ্ধ আব্বাসীয় খেলাফতের সময় সংঘটিত হয়েছিল তা উদ্দেশ্য হবে না। সুতরাং আমরা যদি হাদিসে বর্ণিত আমুরিয়া দ্বারা তুরস্কের ওই অঞ্চল উদ্দেশ্য নেই, তাহলে হাদিসে উল্লেখিত অন্য অঞ্চলগুলো বর্তমান তুরস্কের অংশ হওয়ায় এর কোনো যথার্থতা থাকে না। পক্ষান্তরে আমরা যদি আমুরিয়া দ্বারা জর্ডান কিংবা ফিলিস্তিনের আমুরিয়া উদ্দেশ্য নেই, তাহলে অর্থ দ্বারায় ইমাম মাহাদির বাহিনী কর্তৃক ইউরোপ জয়ের পূর্বে জর্ডান, ফিলিস্তিন, ইসরায়েল বিজয় হবে। তাছাড়া অন্যান্য হাদিসে ওই তথ্য এসেছে যে ফিলিস্তিন তথা ইসরায়েল হতে মুসলিম শাসক সুফিয়ানি ও রোমানদের বিরুদ্ধে শামে বাহিনী প্রেরণ করবে, যাদের নেতৃত্বে থাকবে খোরাসানিরা। এ সংক্রান্ত হাদিস তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বের ঘটনা প্রবাহ বর্ণনার অধ্যায়ে উল্লেখ করা হবে ইনশাআল্লাহ। তৃতীয় হাদিসটিতে বলা হয়েছে প্রথমে বিজয় হবে আমুরিয়া, তারপর নিকিয়া, তারপর কস্তান্তনিয়া এবং তারপর রোম তথা ইউরোপ, আর এর পরপরে বিজয় হবে আমেরিকা, যা তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বের ঘটনা প্রবাহ বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারব ইনশাআল্লাহ। নিকিয়া পশ্চিম আনাতোলিয়ার মারমারা সাগরের উপকূলে অবস্থিত একটি শহর, বর্তমানে যা ইজনিক নামে পরিচিত। আর রোম শব্দটিকে ইউরোপ বলে ব্যাখ্যা করার কারণ হল রোম তথা বর্তমান ইটালি হল ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে প্রাচীনতম দেশ, যাকে কেন্দ্র করেই পরবর্তীতে ইউরোপিয়ান রাষ্ট্রগুলো গড়ে ওঠে। আর এই অঞ্চলগুলো ইমাম মাহাদির হাতে ইমাম মাহাদি হিসেবে আত্মপ্রকাশের পূর্বে বিজয় হবে, যা আমরা ইতিপূর্বে বর্ণিত হাদিসসমূহ হতে জেনেছি। সকল বিষয়ে আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত। আফগানিস্তানে ইমাম মাহাদি ও সেখানকার বর্তমান পরিস্থিতি। হযরত মুহাম্মদ বিন হানাফিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, বনু আব্বাস থেকে পতাকাবাহী দল বের হবে, অতঃপর খোরাসান থেকে কালো পতাকাবাহী অন্য আরেকটি দল আত্মপ্রকাশ করবে। তাদের পাগড়িগুলো কালো বর্ণের এবং জামা হবে সাদা বর্ণের। কালো পতাকাবাহী দল সুফিয়ানি সিরিয়ার বনু কালব গোত্রীয় কুরাইশি শাসকের সেনাবাহিনীকে পরাজিত করবে। তাদের সম্মুখে এক ব্যক্তি নেতৃত্বে থাকবেন, যাকে শোয়েব ইবনে সালেহ বলে ডাকা হবে। ওই ব্যক্তিটি বনু তামিম গোত্রের হবেন। শেষ পর্যন্ত তারা বাইতুল মুকাদ্দাসে এসে উপস্থিত হবে এবং তাদের নেতৃত্ব ইমাম মাহাদির হাতে সুপর্দ করবে। তাদের কাছে সিরিয়া হতে ৩০০ লোক আসবে। এদের খোরাসান থেকে কালো পতাকাবাহী বের হওয়া এবং মাহাদির হাতে নেতৃত্ব সুপর্দ করার মধ্যে ৭২ মাসের ৬ বছরের ব্যবধান থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কালো ঝান্ডাবাহী লোকেরা পূর্ব দিক থেকে আত্মপ্রকাশ করবে, তখন কেউই তাদের প্রতিহত করতে পারবে না। শেষ পর্যন্ত তারা ইলিয়া বাইতুল মুকাদ্দাসে এসে ঝান্ডা উড়াবে। অর্থ ইমাম মুহরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে কালো ঝান্ডাবাহী লোকেরা আত্মপ্রকাশ করবে। সুতরাং তারা যখন খোরাসানের মাটিতে অবতরণ করবে, তখন ইসলাম কায়েমের জন্যই অবতরণ করবে। কোনো বাহিনী তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কিন্তু অনারবদের একটি বাহিনী যা পশ্চিম দিক থেকে আসবে, অর্থাৎ আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা ব্যতীত তাদের আর কোনো উদ্দেশ্য হবে না। হাদিসের বাস্তবতা। খোরাসান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় খোরাসানের সীমানা ইরাক থেকে হিন্দুস্তান পর্যন্ত বিস্তৃত ছিল, যার মূল কেন্দ্র হচ্ছে বর্তমান আফগানিস্তান। এর বিস্তৃতি উত্তর পশ্চিম আফগানিস্তান তথা হেরাত, বলখ, কাবুল, গজনি, কান্দাহার নিয়ে বিস্তৃত। উত্তর ও দক্ষিণ পূর্ব উজবেকিস্তান তথা সমরকন্দ, বুখারা, সেহরি সাবজ, আমু নদী ও শির নদীর মধ্যাঞ্চল নিয়ে বিস্তৃত। উত্তর পূর্ব ইরান তথা নিশাপুর, তুষ, মাশহাদ, গুরখান, দামাধান নিয়ে বিস্তৃত। দক্ষিণ তুর্কমেনিস্তান তথা মেরি প্রদেশ, সার্ফ, সানজান, দক্ষিণ কাজাকিস্তান, উত্তর ও পশ্চিম পাকিস্তান তথা মালাকান্দ, সোয়াত, দের ও চিত্রাল এবং উত্তর পশ্চিম তাজিকিস্তান তথা শুদ্ধ প্রদেশের কোজান্দ আঞ্জাকেন্দ্র নিয়ে বিস্তৃত। হাদিসে বলা হয়েছে, কালো পতাকাবাহী বাহিনী খোরাসান থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য আত্মপ্রকাশ করবে। বর্তমান সময়ে আফগানিস্তানের মাটিতে সেই বাহিনী একত্রিত হচ্ছে। দাজ্জালি শক্তির সকল প্রচেষ্টা তাদেরকে দমন করতে অক্ষম হয়েছে। মুজাহিদিন এখন উল্টো তাদের উপর ছুরি ঘোরাচ্ছে। আরব মুজাহিদিনের আল কায়দা ঝান্ডাও কালো রঙের। সুতরাং সকল কুফরি শক্তির বক্ষ চিরে অচিরেই তারা বাইতুল মাকদিস বিজয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদকে সত্যায়িত করবে ইনশাআল্লাহ। অবস্থা দৃষ্টে মনে হয় ইহুদিরা এই সকল হাদিসকে সামনে রেখেই সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করে চলেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুসলিমার জন্য হাদিসগুলো বর্ণনা করেছিলেন এই আশায় যে উম্মতে মুসলিমা তাদের দুর্দশার দিনগুলিতে এ সকল হাদিস সামনে রেখে নিজেদের লক্ষ্য স্থির করতে সক্ষম হবে। প্রতিটি দরদি উম্মতের আন্তরিক অভিনন্দন সে সকল মহান ব্যক্তিবর্গের প্রতি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে বুঝে পাহাড়ের গর্তসমূহকে নিজেদের আশ্রয়স্থল বানিয়ে নিয়েছেন। হাদিসে সেসব মুজাহিদিনের জন্য সুসংবাদ বর্ণিত হয়েছে, দাজ্জালি শক্তিসমূহ আফগানের মাটিতে আগুনের বৃষ্টি নিক্ষেপ করে যতই পরিবর্তন সাধন করে ফেলুক না কেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য খোদা অবশ্যই সেখানে এমন এক বাহিনী তৈরি করেছেন
যারা ইতিহাসের ধারা এবং দুনিয়ার নকশাকে পরিবর্তন করেই ছাড়বে। এ সকল হাদিসে সান্ত্বনা দেয়া হয়েছে সেসব ব্যক্তিদের যারা মুজাহিদিনের সাময়িক পরীক্ষা দেখে উদাসীনতার মরুভূমিতে হারিয়ে গিয়েছিল। এ সকল হাদিসে উৎসাহ দিয়ে বলা হয়েছে, ওই সেনা দলের মধ্যে সামিল হয়ে যাও যাদের ভাগ্যে বিজয় লিখে দেয়া হয়েছে। এ সকল হাদিস সুসংবাদ সে সকল বৃদ্ধদের জন্য যাদের বাহু অস্ত্র ওঠাতে অক্ষম, কিন্তু তারা তো হিন্দুস্তান ও বাইতুল মুকাদ্দাস বিজয়কারীদের দৈনন্দিন প্রয়োজন পূরণ করতে সক্ষম। এই সকল হাদিস নতুন করে স্বপ্ন দেখার আহ্বান জানাচ্ছে সেসব মা বোনদের যারা নিপীড়িত সন্তান ও ভাইদের কান্নার আওয়াজ শুনে পেরেশানির অতল গহ্বরে নিমজ্জিত ছিল। এ সকল হাদিস আহ্বান করছে মোহাম্মদ বিন কাসিম আর তারেক বিন জিয়াদের, বোনেরা এবার খুশি হয়ে যাও, কান্নার মাতম বন্ধ করো। এবার মুশরিক ও ইয়াহুদীদের বসতিগুলোতে মাতম শুরু হওয়ার পালা। প্রিয় মায়েরা, এবার আপনি নিজের সন্তানকে সর্বশেষ লড়াইয়ের জন্য সাজিয়ে তুলুন, কেননা বরযাত্রীর লোকেরা এখন দিল্লি আর বাইতুল মুকাদ্দাস রওনা হতে প্রস্তুতি নিচ্ছে। সকল দাজ্জালি বাদশাহী ধ্বংসের সময় ঘনিয়ে এসেছে। এক আল্লাহর রাজত্ব কায়েমের সময় নিকটবর্তী। সুতরাং এখন সময় আনন্দের, হতাশার নয়, চেহারায় উদাসীনতা নয়, বরং উৎফুল্লতা থাকা চাই। দুচোখে অশ্রু নয়, বিজয়ের চমক থাকা চাই। উপর্যুক্ত হাদিসে বর্ণিত হয়েছে তাদের কেউ প্রতিরোধ করতে পারবে না। এর উদ্দেশ্য এটা নয় যে তাদের পথে কোনো প্রকার বাধা বিপত্তি আসবে না, বরং বাধা বিপত্তি তো অনেক আসবে, কিন্তু বাধা বিপত্তি ডেঙ্গিয়ে অবশেষে বাইতুল মুকাদ্দাসে এসে বিজয়ের পতাকা ওড়াবে, ইসলামী খিলাফা প্রতিষ্ঠা করবে। আফগানের মাটিতে মুজাহিদিনের বিরুদ্ধে দাজ্জালি শক্তিসমূহ তাদের সর্বপ্রকার শক্তি ব্যবহার করেছে, কিন্তু মুজাহিদিনের কুরবানি দাজ্জালি শক্তিগুলোর সকল টেকনোলজিকে তাদের এই লাশ বহনের বাহন বানিয়ে ছেড়েছে। এমনি শক্তিতে বলিয়ান মুজাহিদিন আল্লাহর উপর ভরসা আর ফেরেশতাদের সাহায্যকে সঙ্গী করে বিশ্বের অত্যাধুনিক টেকনোলজি সম্পন্ন বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। আর ওরা তো ওই বাহিনীর বাঘ, যারা শুধুমাত্র প্রাণহীন কিছু কাগজের দিকে নিশানা লাগিয়ে ফায়ার করে অভ্যস্ত, যারা ইরাকের নিরীহ নারী শিশুদের বুককে নিশানা বানিয়ে ফায়ার করে নিজেদেরকে বীর বিক্রম মনে করত। ওরা হচ্ছে মিডিয়ার বানানো ওইসব হিরো, যাদের হুমকি ধমকি শুধুমাত্র সেসব নিরপরাধ শিশুদের জন্য, যাদের হাত এখন পর্যন্ত অস্ত্র তো দূরের কথা ফুল ওঠানোরও যোগ্য হয়ে ওঠেনি। আবু গারিব কারাগারের ভেতরে নিঃস্ব লোকদের সাথে বাহাদুরি দেখানো তো খুবই সহজ। ফিল্ম আর পত্রপত্রিকার রিপোর্টের মাধ্যমে হিরো হওয়া তো কোনো কঠিন কাজ নয়। পক্ষান্তরে আল্লাহর সৈনিকদের মোকাবেলা করা ফিল্ম বা সিনেমার কোনো কাহিনী নয়, বরং এখানে তো আসল গুলি চলে, যা লাগলে অনেক যন্ত্রণা সইতে হয়। এসব কোনো কল্পকাহিনী নয়, এসবই এখন বাস্তবতা। আলহামদুলিল্লাহ, খোরাসানের হৃৎপিণ্ড আফগান এখন কালো পতাকাবাহীরা নিয়ন্ত্রণ করছে। কালো পতাকাবাহী বাহিনীর আফগান জয়ের সঠিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। খুব শীঘ্রই আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আবারও একতরফা কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।